অনেক অনেক দিন আগের কথা। দূরের এক জঙ্গলে টিয়া ও তার মেয়ে টিঙ্কু বসবাস করত। টিয়া প্রতিদিন নদীতে মাছ ধরতে যেত, আর নদীতে যে মাছ পেত তা দিয়ে তার সংসার চালাতো। মা টিঙ্কু, আমি নদীতে মাছ ধরতে গেলাম, ঠিক আছে? তুই সাবধানে কিন্তু থাকবি। ঠিক আছে মা, আমি সাবধানেই থাকবো। আরে মা, তুমি কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় আসবা, ঠিক আছে? এরপর টিয়া জাল নিয়ে মাছ ধরতে যায়। টিয়া কোনোদিন নদীতে দ্রুত একটা মাছও পায়, আবার এমনও দিন যায় যখন টিয়া কোনো মাছই পায় না। অন্যদিকে কাকলি কাক নামে একটি পাখি ছিল যে নদীতে মাছ ধরতে যেত। কাকলি কাক প্রতিদিন অনেক মাছ পেত, কেননা তার জাল অনেক ভালো এবং দামি ছিল। অন্যদিকে টিয়ের কাছে ভালো জাল না থাকার কারণে তার জালে বেশি মাছই উঠতো না। এজন্য কাকলি কাক সবসময় টিয়াকে উপহাস করত। কি ব্যাপার টিয়া, তোমার আগ্রহের অবশ্য তারিফ করতে হয়। প্রতিদিন মাছ পাও না, তারপরও মাছ ধরতে আসো। টিয়ে, নদীতে মাছ ধরতে হলে কৌশলের প্রয়োজন হয়, বুঝলা? আর সেটা তো তুমি জানোই না, আর জানবেই বা কি করে? তোমার বাবা তো আর জেলে ছিল না, আমার বাবা জেলে ছিল, তাই আমি তার মেয়ে হয়ে এসব মাছ ধরা কৌশল খুব ভালোই জানি। টিয়ে, তোমার দ্বারা এসব কাজ হবে না, বুঝলে? তুমি বরং তার চেয়ে বিক্রি করে খাও। তাতে যদি 2-1 পয়সা পাও, তাতে তোমার সংসার চলবে। আরে দিদি, ইচ্ছা থাকলেই উপায় হয়, আর আমার সৃষ্টিকর্তার উপর পুরো বিশ্বাস আছে, সে একদিন আমার এই কষ্টের ফল অবশ্যই দেবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়া আবার নদীতে মাছ ধরতে যায়। টিয়া বারবার জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মাছ ওঠে না। অন্যদিকে কাকলি কাক যতবারই নদীতে জাল ফেলে ততবারই মাছ ওঠে। দুপুর গড়িয়ে তো সন্ধ্যাই হয়ে আসলো, কোনো মাছই পেলাম না। আমার ভাগ্যটা কি এতটাই খারাপ? এদিকে জাল ফেলতে ফেলতে আমার হাতটাই ব্যথা হয়ে গেল। ধরো, এইবারই শেষ, এইবার মাছ উঠলে উঠবে, না হলে আমি বাসায় চলে যাব। এই বলে টিয়া শেষবারের মতো নদীতে জাল ফেলে। এবার যখনই টিয়া জালটি নদীতে ফেলে, টিয়ের জালে একটি রঙিন গোলাপি মাছ ওঠে। এসব দেখে তো টিয়া খুবই অবাক হয়ে যায়। আরে, এত সুন্দর গোলাপি মাছ আমি তো এই প্রথম দেখলাম। জীবনে অনেক মাছ ধরেছি, কিন্তু এই গোলাপি মাছ আমি কখনো দেখিনি। যাই হোক, শেষমেশ তো একটা মাছ পেলাম, এইটা নিয়ে আমি বাসায় যাই। এই কথা বলে টিয়া মাছ নিয়ে বাসায় চলে যায়। মা টিঙ্কু, এই দেখ, আমি একটা রঙিন মাছ পেয়েছি। এটা কি মাছ? এটা দেখছি গোলাপি রঙের মাছ, কি সুন্দর দেখতে। মা, আমি এটি বোতলে করে বাঁচিয়ে রাখবো, ঠিক আছে মা? এটা কিন্তু রান্না করতে দিব না, আমি এটা বোতলে করে রাখবো, তারপর ওর সাথে আমি সারাদিন খেলা করবো। আরে টিঙ্কু মা, তুই এসব কি বলছিস? ও মা, মা তুমি না করো না দয়া করে, মাছটা কত সুন্দর লাগছে, না জানি পানিতে রাখলে আরো কত সুন্দর লাগবে। মা, আমি রাখি না মাছটা, তুমি দয়া করে মাছটা আমাকে রাখতে দাও, তুমি না করো না। টিঙ্কু অনেক জেদ করছিল, তাই টিয়াও না করেনি। পরে টিঙ্কু ওই গোলাপি মাছটিকে একটি বোতলে রাখে। টিঙ্কু বোতলের মাছটিকে দেখে এবং বলে, এই গোলাপি মাছ, তুমি এত সুন্দর কেন? হ্যাঁ, তোমাকে আমার খুবই ভালো লাগে। জানো, আমি একাই বাসায় থাকি, কারোর সাথে কথা বলতে পারি না। এখন আমি প্রত্যেকদিন তোমার সাথে কথা বলবো। এখন তুমি আমার সাথে থাকবে, তারপর আমি তোমার সাথে খেলা করব, ঠিক আছে? ঠিক আছে, শোনো, এখন আমি একটু বাইরে যাচ্ছি, বুঝছো? তারপর একটু পরে আসবো আমি, তুমি তাহলে থাকো, ঠিক আছে? এই কথা বলে টিঙ্কু যখনই বাইরে যেতে লাগলো, তখনই টিঙ্কু কারো একজনের কান্নার আওয়াজ পাচ্ছিল। খুশির হাত থেকে বাঁচাও দয়া করে, কেউ ওদেরকে
টিঙ্কু এদিক ওদিক তাকায়। এরপর টিঙ্কু দেখতে পায় সেই গোলাপি রঙের মাছটি কাঁদছে। আমি গোলাপি মাছ, আমার বন্ধুদেরকে বাঁচাও, আমার বন্ধুদেরকে ওই রাক্ষসীর হাত থেকে বাঁচাও দয়া করে, কেউ ওদেরকে সাহায্য করো। কে তুমি? আর তুমি কথা বলতে পারো কিভাবে? আর কারাই বা তোমার বন্ধু? আমাকে যে নদীতে পেয়েছে, আমি সেই নদীতেই আমার বন্ধুদের সাথে খেলা করছিলাম। ঠিক এমন সময় একটি জল রাক্ষসী এসে আমার বন্ধুদেরকে বন্দি করে, কিন্তু আমি ওই জল রাক্ষসীর হাত থেকে কোনো ক্রমে বেঁচে আসি। এই মা, কি সাংঘাতিক ব্যাপার! আচ্ছা, ওই জল রাক্ষসী তোমার বন্ধুদের কেন বন্দি করেছে? আমরা 7 বন্ধু 7 রঙের, আমাদের একটা বিশেষ ক্ষমতা আছে, যার জন্য ওই জল রাক্ষসী আমাদের খেয়ে ফেলতে চায়, আর আমাদের খেয়ে আমাদের শক্তিগুলো নিতে চায়, আর এই কারণেই আমাদের বন্ধুদের বন্দি করে রেখেছে। ওই গোলাপি রঙের মাছ এবং টিঙ্কু যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই টিয়ে ওদের কাছে আসে। কি মা, কার সাথে কথা বলছিস? এরপর টিঙ্কু তার মাকে সব ঘটনা খুলে বলে। ও গোলাপি মাছ, শোনো, তোমার বন্ধুদের আমি কিভাবে বাঁচাবো? তোমার বন্ধুরা তো জলের নিচে রাক্ষসীর কাছে, তাহলে আমি কিভাবে তাদের উদ্ধার করব? আমি তো সাধারণ একটি পাখি। পানিতে একটা পুরনো বাড়ি আছে, আমি তোমাকে পানিতে থাকা এবং রাক্ষসীকে মারার ক্ষমতা দিব। এই বলি মাছ টিঙ্কুকে পানিতে থাকার ক্ষমতা দেয় আর বলে, পানিতে একটি পুরনো বাড়ি আছে, আর ওই বাড়িতে একটি সিন্ধুক আছে, আর ওই সিন্ধুকে ওই জল রাক্ষসীর প্রাণ ভোমরা আছে, আর ওই প্রাণ ভোমরাকে যদি নষ্ট করতে পারো তাহলে ওই রাক্ষসীটি মারা যাবে, আর আমার বন্ধুরা রাক্ষসীর হাত থেকে মুক্তি পাবে। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, কিন্তু ওই রাক্ষসী তোমার বন্ধুদের কোথায় বন্দি করে রেখেছে? বলছি তোমাকে সব বলছি। ওই পুরনো ঘরের পিছনে একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুদেরকে উদ্ধার করো দয়া করে। এই কথা শুনে টিঙ্কু আর দেরি না করে তাড়াতাড়ি নদীর পানির নিচে চলে যায় আর চুপি চুপি রাক্ষসের প্রাণ ভোমরাটা সিন্ধুক থেকে বের করে নেয়। তারপর ওই পুরনো বাড়ির পিছনে যায় এবং দেখে একটা ছোট্ট ঘরে ওই রাক্ষসী রঙিন মাছগুলোকে বন্দি করে রেখেছে। তোদেরকে তো খেয়ে আমি আমার শক্তি হারাবো, এরপর আমি শুধু রাজাতে গাড়ো। এই কথা বলি টিঙ্কু রাক্ষসীর প্রাণ ভোমরাটাকে ভেঙে ফেলে আর সাথে সাথে রাক্ষসী ওখানেই মারা যায়। আর এভাবেই সে রঙিন মাছগুলোকে টিঙ্কু উদ্ধার করে। আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, একটি কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না, ঠিক আছে?